হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা। এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। এখন আমি দেখাবো চ্যাপ 2000 ভার্সন 19 সফটওয়্যারটি ইউজ করে কিভাবে একটি ট্রাস ডিজাইন এবং অ্যানালাইসিস করা যায়। আমি আর ফার্স্টে সফটওয়্যারটি রান করব। আমি পূর্বে থেকে সফটওয়্যারটি রান করে রেখেছি। আমি এখন সফটওয়্যারটি ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন হলো। আমি এখন ফাইলে যাব। ফাইল থেকে নিউ মডেল। আমি এখানে অনলি গ্রিড অপশনটি চুজ করলাম। এখন আমি যে ট্রাসটি এখন ডিজাইন অর অ্যানালাইসিস করব, সেই ট্রাসের সেকশনটি আমি দেখে আসি। এটি আমার ট্রাস। এতে এক্স ডিরেকশনে গ্রিড আছে। এক্স অক্ষের সাথে মিলিত হয়েছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি, 10টি, 11টি। এক্স ডিরেকশনে 11টি অক্ষে এসে মিলিত হয়েছে এবং ওয়াই ডিরেকশনে শুধু এই একটি লাইনে গিয়ে মিলিত হবে। এখন আমি এটা আঁকা শুরু করি। এক্স ডিরেকশনে 11, ওয়াই ডিরেকশনে 1, জেড ডিরেকশনে আমি এখন দেখি জেড ডিরেকশনে মানে এর হাইট বরাবর কয়টি আছে। 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। আমার জেড ডিরেকশনে আছে হচ্ছে 6টি। এখন আমি দেখি এক্স ডিরেকশনে আমার স্পেসিংটা কতটুকু দূরত্ব আছে। এক্স ডিরেকশনে আমি দেখছি 10 ফিট, 280 ফিট। প্রতিটার দূরত্ব আছে 28 ফিট করে। তাই এখানে আমি 28 ফিট করে দিলাম। জেড ডিরেকশনে যা আছে সেটাই থাক, আমি ওকে ক্লিক করলাম। এখন আমি এক্স জেড ডিরেকশনে দেব। এটা এক্স জেড ডিরেকশনে হয়ে গেল। আমি ডান পাশের উইন্ডোটা এখন বন্ধ করতে যাচ্ছি। এই যে এটা হয়ে গেল। এখন আমি গ্রিডে গিয়ে পুনরায় এডিট গ্রিডে গিয়ে আমি এটা ঠিক করব। এডিট গ্রিড, মডিফাই শো গ্রিড সিস্টেম। আমি এখানে অ্যাট ফার্স্টে স্পেসিং করে দিলাম। এখানে এক্স গ্রিড ডাটা 28 ফিট করে আছে এবং জেড গ্রিড ডাটা 12 ফিট করে আছে। আমি দেখে আসি আমার সেকশনের ট্রাসের জেড অক্ষ বরাবর হাইট কতটুকু। প্রথমটি আছে 32 ফিট, পরটি 39, তারপরে 44, তারপরে আছে হচ্ছে 48, তারপরে 49। আমি এটা এখন করে দিচ্ছি। এটা আমার প্রথমটি আছে 32, বাট পরেরটি আছে 39। 32 প্লাস 7, এটা হচ্ছে টোটাল হাইট 39। পরেরটি আছে 44 প্লাস 5, 32 প্লাস 7, 39 প্লাস 5, 44। এখন 48 প্লাস 4, 49 প্লাস 1, টোটাল হাইট। এটা হচ্ছে টোটাল হাইট জেড ডিরেকশনে। এই টোটাল হাইট 49। এগুলো পর্যায়ক্রমে 49 ফিট হয়ে গেল। এখন আমি ওকে ক্লিক করে এখান থেকে বের হয়ে আসব। ওকে, ওকে। আমার 49 ফিট উচ্চতা বিশিষ্ট একটি ট্রাসের গ্রিড লাইন হলো। আমি এখন ট্রাসটি ড্রয়িং করা শুরু করতে পারি। আমি এখন এখানে গেলাম। আমি জাস্ট যে কোনো একটি ফ্রেমের উপর আমি লাইভ লোড দিয়ে আমি দেখতে চাই আমার এক্সিয়াল ফোর্সটি কেমন। আমি এখন ট্রাসটি ড্রয়িং শুরু করলাম। আমি এখানে গিয়ে ক্লিক করলাম। এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আমি সামথিং জুম করে নিই। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম।
আমার ক্লাসের টপ কোডটি ড্রয়িং হয়ে গেছে। আমি এখন বটম কোডটি পর্যায়ক্রমে ড্রয়িং করছি। আমি প্রতিটি জয়েন্টে একবার করে থামছি, যেহেতু এখানে জয়েন্ট আছে। অবশ্যই আপনারা জয়েন্টে একবার করে থামবেন, কারণ জয়েন্টে ওখানে জয়েন্ট, তাই একটি ভিন্ন অংশ হবে। আমি এখন ডায়াগোনাল মেম্বারগুলো ড্রয়িং করছি। আমি এটা র্যান্ডমলি করি। আমি আবার এখানে গিয়ে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আমি এখানে ক্লিক করলাম, 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 এখানে ক্লিক করলাম। আমার ক্লাসটি ড্রয়িং হয়ে গেল। এখন আমি লোড দিতে পারি। তার পূর্বে আমি আমার গ্রিড লাইনগুলো উঠিয়ে দিতে যাচ্ছি। আমি তাই ভিউতে গেলাম, এখানে শো গ্রিডে ক্লিক করলে গ্রিড লাইন উঠে যাবে। এই গ্রিড লাইনগুলো উঠে গেল। এখন আমি আমার আমার ক্লাসের সাপোর্টটি দিব, তাই আমি সাপোর্টটি দেখে আসি সেকশন থেকে। আমার বাম পাশে আছে হচ্ছে হিং সাপোর্ট এবং ডান পাশে আছে রোলার সাপোর্ট। আমি এটা এখন দিই, এখানে আমি হিংস করে দেব। তাই এটা আমি সিলেক্ট করে অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে জয়েন্ট, জয়েন্ট থেকে রেস্ট্রেইন। আমি সাপোর্টটি এখন আসবে, এটা কিছুটা টাইম নিচ্ছে। এখানে আমি হিংস করে দিলাম, অ্যাপ্লাই। আমি আবার ডান পাশে এটা সিলেক্ট করলাম, এটা আমি রোলারে ক্লিক করে অ্যাপ্লাই ক্লিক করলাম। এখন আমি ওকে ক্লিক করে বের হয়ে আসি। এখন আমি আমার ক্লাসের লোড দিতে পারি। আমি লোডগুলো দেখে আসি। এখানে বটম কোড বরাবর জেড এর বিপরীত দিকে, জেড আমরা জানি উপরের দিকে, কিন্তু জেড এর বিপরীত দিকে 56 কিপ করে প্রতিটা ডায়াগোনাল মেম্বারের সোজাসুজি লোড আছে। আমি তাই এই লোডগুলো এখন অ্যাপ্লাই করব। সরি, এটা আমি ডায়াগোনাল মেম্বার, এটা আসলে ভার্টিক্যাল মেম্বার। আমি এটা সিলেক্ট করলাম। এখন আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইন থেকে ফ্রেম লোড, সরি জয়েন্ট লোড, এখান থেকে আমি ফোর্সে গেলাম। ফোর্সে গিয়ে এটা আমি এই জন্য আপনাদের দেখানোর জন্য এখানে এখন লাইভ লোড হয়ে আছে। আমি যখন ডিফাইনে যাব, ডিফাইনে গিয়ে লোড প্যাটেন্ট এই অংশতে গেলাম। এখানে আমি লাইভ লোড করে দিলে আমার ওখানে লাইভ লোড শো করবে। তাই আমি এখানে লাইভ, লাইভ, এখানে লোড দিলাম লাইভ, টাইপ দিলাম লাইভ, এখানে অ্যাড করে দিলাম, ওকে ক্লিক করলাম। এই যে আপনারা দেখতে পারেন এখন লাইভ চলে আসছে। আমার লোড আছে, আমি পুনরায় দেখি। আমার জেড অক্ষের বিপরীত দিকে 56 কিপ করে লোড আছে, তাই আমি এখন জেড অক্ষের বিপরীত দিকে 56 কিপ করে লোড আছে। আমি এখন এই লোডটি অ্যাপ্লাই করব, তাই -56 কিপ অ্যাপ্লাই, ওকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন লোডটি এখানে শো করেছে জেড অক্ষের বিপরীত দিকে 56। আমরা জানি জেড অক্ষ উপর দিকে, এর বিপরীত দিকে 56 কিপ গ্রাভিটি বরাবর শো করছে। এখন আমার লোড দেওয়া হয়ে গেল। এখন আমি অ্যানালাইসিস দেওয়ার পর, দেওয়ার আগে আমি দেখি রান অ্যানালাইসিস, সেট, ক্রিয়েট অ্যানালাইসিস মডেল, এইগুলো দেখলাম। আমি এখান থেকেও রান অ্যানালাইসিস দিতে পারি। আমি শুধু লাইভ লোডের জন্য দিতে চাই, তাই আমি রান নাও দিয়ে বের হয়ে আসলাম। এখন অ্যানালাইসিস নেওয়া শুরু করবে। শুরু করার আগে সেভ করে নিলাম আমি এটা।
এটা এখন অ্যানালাইসিস শুরু করে দিয়েছে। এটা অ্যানালাইসিস হয়ে গেছে। আমি এক্সিয়াল ফোর্স দেখতে চাই, আমি এখন এক্সিয়াল ফোর্স দেখব। ফ্রেম কেবল টেন্ডন এই অপশনে গিয়ে আমি লাইভ লোড ক্লিক করব। এখানে এক্সিয়াল ফোর্সে দেওয়া আছে ফিল্ড ডায়াগ্রাম, আমি শো ভ্যালু দেখতে চাই, অ্যাপ্লাই, ওকে ক্লিক করে আমি বের হয়ে আসি। এখন আমি দেখি আমি হ্যান্ডে যেটি ক্যালকুলেশন করছি তার সাথে কতটুকু মিল আছে। আমার এই হ্যান্ডের অ্যান্সারের সাথে আমি দেখে আসি। এই যে হ্যান্ডের আমার L2 L3 321.64 আছে। আমি সেকশনটি কেটেছি এই বরাবর, তাই এই তিনটা লোড আমি বের করেছি। আমি এই তিনটা লোড আমার ক্লাসের মেম্বার যেটি আমি অ্যানালাইসিস করলাম তার সাথে মিল আছে নাকি তাই দেখি। আমি এটা U2 এবং L0 L1 L2 L3 U2 L3 এইটা আমি প্রথমে দেখি। U2 L3 90.1 আমি দেখি। U2 L3 এখানে আসছে 89.67, প্রায় সেম। হ্যান্ডের সাথে কিছুটা ডিফারেন্স, এই জন্য এটা ডিফারেন্স হয়েছে। আমি হ্যান্ডে ক্যালকুলেশনের সময় অনেক সময় পয়েন্টের উপর কিছু সংখ্যা থাকে ওইগুলো আমি বাদ দিয়ে করছি, এই জন্য সামথিং মাত্র 0.1 মতো পয়েন্ট বা 1 এর মতো ডিফারেন্স আসছে। এই কারণে আমি এখন দেখি U2 L3 L2 L3 দেখে আসি। L2 L3 L2 L3 L3 তে লোড আছে এটা 321.55। আমি এটা এখন দেখি 321.65, এটা মিলছে 321.65। L2 এটা L0 L1 L2 L3 L2 L3 321.65। আর আমি এটা দেখতে পারি এটা আছে আমার U2 U3 মাইনাস 379.85। U2 এটা 380.06, এটা মাত্র 0.4 ডিফারেন্স আসছে। আমি পূর্বেই বলে দিয়েছি আমার হচ্ছে হ্যান্ড ক্যালকুলেশনের সময় আমি পয়েন্টের পরে কিছু সংখ্যা বাদ দিয়ে করছি, যার কারণে সামান্য পয়েন্টের উপর কিছু সংখ্যা ডিফারেন্স আসছে। এটা বলা যায় হ্যান্ডের সাথে সম্পূর্ণরূপেই মিলে গেছে। আর সফটওয়্যারে যে কাজটি করেছে আসলে এটাই অ্যাকচুয়াল ভ্যালু। আর হ্যান্ডে করার সময় অনেক সময় সামান্য মান বা সামান্য কিছু ডিফারেন্স আসে। আপনারা এভাবে সহজে একটি ট্রাস ডিজাইন এবং অ্যানালাইসিস করতে পারেন ইট্যাবের স্যাপের মাধ্যমে। যা হ্যান্ডে ক্যালকুলেশন করতে বেশ অনেক টাইম লেগে যায়, কিন্তু সফটওয়্যারে এটা খুব সহজেই করা যায়। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ।